হ্যালো বন্ধুরা, পনতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। তা আজকে বানাবো লবঙ্গ পোলাও। তা কীভাবে বানাচ্ছি সেইটা আপনাদের সামনে তুলে ধরলাম। তা পুরো ভিডিওটা যেন সকলেই দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। তা প্রথমে 2 বাটি মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, মোটামুটি ধরুন 500 গ্রাম মতন। চালটাকে ভালো করে ধুয়ে 10 মিনিট মতন ভিজিয়ে রেখে দেবো। আর এদিকে আমি অল্প কিছু উপকরণ নিয়েছি, যেমন লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, চিনি, লবঙ্গর গুঁড়ো আর কাজু কিশমিশ। যেহেতু লবঙ্গ পোলাও করব সেই জন্য পুরোটাই লবঙ্গ দিয়েই করব। এখানে ভালো করে চালটাকে জল ঝরিয়ে নিয়েছি। কি সুন্দর আমার জলটা ঝরে একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখুন। তা জলটা যাই হোক ভালোভাবে ঝরানো হয়ে গেছে। এবার এখানে কিছু আমি মশলা মাখাবো, যেমন ধরুন একটুখানি কালার নিয়েছি পোলাও করার। তো এখানে কালারের পরিবর্তে হলুদও নেওয়া যেতে পারে, আমার কাছে কালারটা ছিল বলে আমি ওটাই ব্যবহার করলাম। নিলাম আদা বাটা, নিলাম একটুখানি লবণ, মানে যতটা পরিমাণ লাগবে, আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আরও 5 মিনিট ঢেকে রেখে দেবো, যাতে চালটার সঙ্গে সমস্ত ঘি আদা সুন্দরভাবে সেট হয়ে যায়। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে কাজু আর কিশমিশটা ভালো করে ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখেছি। এবার ওই কড়াইয়ে আরেকটু তেল দিয়েছি। তেলটা আপনাদের সঙ্গে দেখানো হলো না, তা আমি এটা সম্পূর্ণ সাদা তেলে বানাচ্ছি। তা এবার তেজপাতা, শুকনো লঙ্কা আর 4টে মতো লবঙ্গ দিলাম। এবার মাখিয়ে রাখা চালটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এখানে আমি ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েছি, কেউ যদি সাদা তেল না দিতে চান ঘিও দিতে পারেন। তো যাই হোক 2 বাটি চাল নিয়েছি বলে আমি এখানে 4 বাটি জল নিয়ে নিলাম মাপ করে। এবার চালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে বলে আমি এবার জলটা দিয়ে দেবো। তা জলটা আমি দিয়ে দিলাম চালের মধ্যে। তা জলটা দিয়ে, যেহেতু আমি চাল মাখানোর সময় লবণ দিয়েছি সেই জন্য আর লবণ দিলাম না। এটা তো পোলাও হবে, একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, তার জন্য। এবার 15 মিনিট রাখার পর ঢাকা খুলে ওপর থেকে আমার মোটা দানার চিনি ছিল বলে আমি কাঁচের বাটির 1 বাটি নিয়েছি। এবার মিষ্টিটা নিজের নিজের পরিমাণ মতন একটু দিয়ে দিতে হবে মাপ করে। তা যাই হোক কাজু কিশমিশ দিয়ে দিয়েছি হালকা করে গোলমরিচের গুঁড়ো আর লবঙ্গ গুঁড়ানোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পর উপর থেকে আমি 1 চামচ মতন ঘি দিলাম। আমি এখানে ঘিয়ের পরিমাণটা একটু অল্পই দিয়েছি, ঘরোয়াভাবে খাবো বলে, বেশি দিইনি। তাই কেউ যদি একটু বেশি দিয়ে ঘি দিয়ে বানাতে চান তো অতি অবশ্যই আর একটু ঘি ব্যবহার করতে পারেন। তো যাই হোক আমার তৈরি হয়ে গেল লবঙ্গ পোলাও। খুবই সহজভাবে অল্প উপকরণে এইভাবে ঘরোয়াভাবে লবঙ্গ পোলাওটা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এই পোলাওটা কেমন খেতে হয়েছে।